আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটি নিউ গ্রামার টপিক নিয়ে হাজির হলাম। হ্যাঁ, আমি একটু ভিডিও দিতে আসলে লেট করেছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আপনারাও তো খেয়াল করেছেন আমার গত দুইটি ভিডিওই ড্রামার টপিকের উপর ছিল। আসলে আমি ড্রামার টপিকের পার্টস অফ স্পিচ পার্টটি ধরেছি। আহ আপনারা বুঝতেই পারতেছেন, তবে একটু সিকোয়েন্সটা একটু ভঙ্গ হয়েছিল গত ভিডিওতে, যেটা আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু এখন থেকে আমি সিকোয়েন্স অনুযায়ী পার্সোনাল স্পিচটা শেষ করবো, তারপর আরও গ্রামার টপিকস আছে ওগুলোও শেষ করবো। আস্তে ধীরে আমরা গ্রামার টপিকের দিকে আগাবো, এবং আপনাদের যদি দরকার হয় আমি বইয়েরও এক্সপ্লেনেশন দিব। তবে আমি কিছু এক্সট্রা এক্সট্রা কিছু ইনফরমেশন আপনাদের প্রতি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো আপনাদের সামনে গিয়ে দরকার হবে। তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথম হলো নাউনের ডেফিনেশন। এটা অনেক ইজি, এটা সবাই জানে যে এখানে দুইটাই আমি দিয়েছি। হুইচ ওয়ার্ড ইন্ডিকেটস নেম ইন আ সেন্টেন্স ইজ কল্ড নাউন। মানে যে শব্দ একটি সেন্টেন্সের মধ্যে নাম নির্দেশ করে বা কোনো কিছুর নাম নির্দেশ করে তাকে বলে নাউন। যেমন উদাহরণ হলো এক্সাম্পল মিনা, রাতুই, টেবি, রোজ, ইগল, ওক ট্রি, এটসেট্রা। আবার বাংলাতেও আমি দিচ্ছি যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর নাম নির্দেশ করে তাকে বলে নাউন। হ্যাঁ, আচ্ছা, ইউজেস অফ নাউন এটা একটা ছোট জিনিস, যে নাউন ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট অর অবজেক্ট। আমরা জানি সাবজেক্ট হলো যেটা প্রথমে থাকে বা কর্তা, অর্থাৎ এখানে যদি একটা বাক্য হয়, হ্যাঁ, তিনটা ওয়ার্ডে ওটার মধ্যে প্রথমটা থাকবে, ওটা হলো সাবজেক্ট, দ্বিতীয়টা হলো ভার্ব, আর তৃতীয়টা হলো কি অবজেক্ট। ওকে, আবার এটার অনেকটা সময় এক্সটেনশনও থাকে। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কিন্তু নাউনে ব্যবহার হয়। ওকে, এটা আমরা আসলে অনেকেই জানি। ওকে, তারপর দ্বিতীয় টাইপস অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ। There are mainly two types of noun such as, মানে সাধারণত আসলে দু ধরনের নাউন আছে, সেগুলো হলো এক হলো concrete noun, that things which we are able to touch, see and count are called concrete noun। অর্থাৎ সেসব জিনিস যেগুলো আমরা ধরতে, মানে টাচ অর্থাৎ স্পর্শ করতে, দেখতে এবং গণনা করতে পারি, সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। ফর ইনস্ট্যান্স, আচ্ছা হ্যাঁ, ফর ইনস্ট্যান্স তোমাদের অনেকের জন্যই একটি নতুন ভোকাবুলারি। ফর ইনস্ট্যান্স মানে হলো উদাহরণস্বরূপ, একটি সুন্দর ওয়ার্ড, ফর ইনস্ট্যান্স। দেন এখানে ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ আছে যে মিতুই, আমরা কিন্তু মৃত একজন মানুষ, আমি ওটা কাউন্ট করতে পারি, মৃত একজনই আছে। তো থ্রি মানে কয়টা থ্রি আছে আমি ওটা কাউন্ট করতে পারি, থ্রিকে আমরা স্পর্শ করতে পারি, তারপর থ্রিকে আমরা দেখতেও পারি। মানি, মানি আমরা কাউন্ট করতে পারি, স্পর্শ করতে পারি, আবার দেখতেও পারি। স্প্যারো মানে হলো চড়ুই পাখি বলা হয় আসলে, স্প্যারোটা আমরা দেখতে পারি, কয়টা আছে কাউন্ট করতে পারি, অথবা আমরা ওটাকে কিন্তু টাচও করতে পারি, এটসেট্রা। আর দেন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ও abstract noun কিন্তু এটা। abstract noun হলো there are some things which we just feel but we can't touch or see or count them, the name of the things are called abstract noun। অর্থাৎ কিছু জিনিস আছে যেগুলোকে শুধু আমরা অনুভব করতে পারি, কিন্তু আমরা সেগুলোকে স্পর্শ করা বা দেখা বা গণনা করতে পারি না, তাকে বলা হয়, সেগুলোর নামকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যেমন অনেস্টি, হ্যাপিনেস, স্যাডনেস, ফ্রেন্ডশিপ, বিউটি। অনেস্টি মানে সততা, আমরা যদি সততা দেখতে পারি, সততাকে কাউন্ট করতে পারি, বা সততাকে আমরা স্পর্শ করতে পারি না। হ্যাপিনেসও একটা অনুভূতি, স্যাডনেস মানে হলো একটি জিনিস, ফ্রেন্ডশিপ, আমরা কিন্তু এখানে একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডশিপের মধ্যে একটা ঝামেলা হতে পারে, যে ফ্রেন্ড কিন্তু আমরা দেখতে পারি, আবার ফ্রেন্ডকে আমরা স্পর্শ করতে পারি, আবার ফ্রেন্ডকে আমরা
কাউন্ট করতে পারি আমাদের কয়টা ফ্রেন্ড আছে। ফ্রেন্ডশিপ মানে কি, ফ্রেন্ড আমার মধ্যে যে সম্পর্কটা ওটা হলো ফ্রেন্ডশিপ, ওটা যদি আমরা দেখতে পারি বা কাউন্ট করতে পারি বা টাচ করতে পারি না। তারপর বিউটি এটসেট্রা। দেন এখানে একটা চার্ট আছে যে নাউন হলো দুই প্রকার, কনক্রিট অ্যাবস্ট্রাক্ট, এবং আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হলো চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, করেক্টিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। ওকে, then types of concrete noun. There are four types of concrete noun. They are as a proper noun, which noun indicates a specific name of a person, place or thing is called proper noun. মানে যেসব যে নাউন একটা পারসন মানে একটা ব্যক্তি বা জায়গা বা বস্তুর নির্দিষ্ট নাম ইন্ডিকেট করে বা নির্দেশ করে তাকে বলা হয় কি প্রপার নাউন। যেমন মিনা, মিনা কিন্তু একটা মানুষ, ওটার কিন্তু একটা নির্দিষ্ট নাম এখানে প্রকাশ করা হয়েছে। তারপর ঢাকা একটা জায়গার নাম, ক্রো একটা পাখির নাম, বা অনিয়ন, অনিয়ন মানে হলো একটা সবজির নাম, মানে সবজির মধ্যে একটা স্পেসিফিক নাম হলো কি অনিয়ন এটসেট্রা। Then common noun, nouns that refer to the general name of a thing without specifying its name are called common noun. ওকে, অর্থাৎ যেসব নাউন অর্থাৎ যেসব নাউন কোনো জিনিসে জেনারেল বা সাধারণ নামকে প্রকাশ করে, মানে তার নির্দিষ্ট নাম বা তার নির্দিষ্ট নামকে প্রকাশ না করে তার সাধারণ নামটাকে প্রকাশ করে, তাকে বলা হয় কমন নাউন। অর্থাৎ যেমন মিনা, মিনা এটা হলো মিনার নির্দিষ্ট নাম, কিন্তু মিনার সাধারণ নাম কি, সে একজন হিউম্যান কিন্তু। হ্যাঁ, একদম কথা, একদম ইজি কথা। ঢাকা, ঢাকার সাধারণ নাম কি, এটা হলো প্রেস। তারপরে বার্ড, এখানে যেমন ক্রো দেওয়া আছে, ক্রোয়ের সাধারণ নাম হলো বার্ড। তারপর অনিয়ন, অনিয়নের সাধারণ নাম আমরা বলতে পারি থিন ও ভেজিটেবলও বলা যায়, যেমন এখানে নাম দিয়েছে বার্ড। ট্রি, ট্রি কিন্তু অনেকগুলো আছে, যেমন ওক ট্রি, চিরি ট্রি অথবা পেপার ট্রি, কিন্তু আমরা কি বলি ট্রি কিন্তু কমন নাউন, ওটার কমন নাউন হলো এটা। যেমন ফ্লাওয়ার, ফ্লাওয়ার কিন্তু অনেক রকম আছে, যেমন রোজ, তারপর কি বলা যায় ডালিয়া, তারপর মেরিগোল্ড এটসেট্রা। Then get corrective noun. Okay, nouns that refer to a group of people, object or animals are called corrective noun. অর্থাৎ নাউন যেগুলো মানুষ, বস্তু অথবা প্রাণী সমষ্টিকে, একটা প্রাণীর গ্রুপ মানে সমষ্টিকে বোঝায়, তাকে বলা হয় কি কালেকটিভ নাউন। যেমন পিপল, আচ্ছা হ্যাঁ, এখানে পিপল কিন্তু একটা কথা, পিপলকে আমরা অনেকে কিন্তু কি হিসেবে চিনি, সিঙ্গুলার নাউন হিসেবে চিনি। তবে পিপল কিন্তু একটা প্লুরাল নাউন, পিপল কিন্তু অনেকজন মানুষকে একসাথে বোঝায়। পিপল মানে জনগণ, হ্যাঁ জনগণ বুঝতে কিন্তু বুঝি যে অনেকজন মানুষ, কিন্তু আমরা এটা এটাই আর কি, আমরা এটার অর্থ বুঝি কি মানুষ, কিন্তু মানুষ না, কিন্তু এটা পিপল মানে হলো জনগণ, মানে অনেকগুলো জনগণকে বোঝায়। তা ফক, ফক মানে হলো পাখিদের, মানে পাখিরা যে একসাথে উড়ে যায় না, ওটাতে বলা হয় ফক। তারপর টিম, টিম মানে তো জানি যে একটা দল, দলের মধ্যে অনেকটা থাকে, যেমন ফুটবল দলের মধ্যে 11 জন থাকে, এটা কিন্তু সমষ্টি বুঝে। আবার আর্মি, আর্মির মধ্যেও অনেক পুরো আর্মি কিন্তু থাকে, তাই এরা বলা হয় সমষ্টি এটসেট্রা। দেন হলো ম্যাটেরিয়াল নাউন। Material noun is a substance, a material or an ingredient which is used for making things. মানে ম্যাটেরিয়াল নাউন হলো একটি সাবস্টেন্স, ম্যাটেরিয়াল এবং ইনগ্রেডিয়েন্ট, তিনটা মানে হলো উপাদান বা পদার্থ, হ্যাঁ, যেটি অন্য জিনিসগুলো বানাতে ব্যবহৃত হয়। যেমন রোড, রোডকে তুমি ভাঙলে টিস্যু পাবা না কিন্তু, তারপর ক্রোডকে ভাঙলেও তুমি টিস্যু পাবা না। আয়রন, এগুলো দিয়ে কিন্তু আমরা নিউ অনেক জিনিস বানাই, যেমন ল্যাপটপ বা মাউস বানাতে কিন্তু অনেক সময় আয়রন ব্যবহৃত হয়। তারপরে কি বলা যায়, জুয়েলারি, জুয়েলারি বানাতে কিন্তু গোল্ড ব্যবহৃত হয়। ওকে, তো সাম ইনফরমেশন অ্যাবাউট নাউন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে নাউন সম্পর্কে। নাউন ইন্ডিকেটস আ নেম অফ সামথিং, এটা একদম ইজি কথা। Sometimes the verb plus ing is used as noun, then it is called gerund or verb
মানে কিছু কিছু সময় ভার্ব আর আইএনজি একসাথে মিলে একটা নাউন হিসেবে কাজ করে, যেটি সাবজেক্ট হিসেবে আসলে কাজ করাতে হয়। ওটা কিন্তু একটা জিরান, ওটারে বলা হয় একটা জিরান বা বারবার নাউনে বলে। যেমন আমরা বলতে পারি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ওয়াট নামক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা ভার্ব নাউন হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু ভার্ব বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে ওয়াকিং মানে হাঁটা একটি ভালো ব্যায়াম। তো normally noun is a single word, but sometimes it is made by more than one word, then it is called compound noun. মানে কিছু কিছু নর্মালি বা সাধারণত নাউন কিন্তু একটা কি সিঙ্গেল ওয়ার্ড বা একক শব্দ, কিন্তু মাঝে মাঝে এটি মানে একের বেশি বা একাধিক শব্দ দিয়ে গঠিত হতে পারে, তখন এটিরও কম্পাউন্ড নাউন বলে। যেমন আইসক্রিম, আইসক্রিমের মধ্যে কিন্তু দুইটা ওয়ার্ড আইস আর ক্রিম। ক্লাসরুম, হ্যাঁ এরও কিন্তু যুক্ত, কিছু কিছু কম্পাউন্ড নাউন যুক্ত হয়, আবার কিছু কিছু কম্পাউন্ড নাউন কিন্তু যুক্ত না, আলাদা আলাদা। যেমন ক্লাসরুম, এখানে কিন্তু ক্লাস আর রুম দুটো ওয়ার্ড কিন্তু যুক্ত ভাবে। ফাদার ইন, এখানে হাইফেন হাইফেন ব্যবহৃত হয়ে রোদও যুক্ত রয়েছে। ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাক আর গ্রাউন্ড দোনোটাই আছে, এটসেট্রা। Sometimes the plural form of a material noun is called common noun. Also, if there is a adjective before a material noun, then it will be a common noun. অর্থাৎ মাঝে মধ্যে ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল ফর্ম বা ম্যাটেরিয়াল নাউনের বহুবচন, যে কোনো ম্যাটেরিয়াল নাউনের বহুবচন একটি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। আবার যদি একটি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে একটি আর্টিকেল ব্যবহৃত হয়, তখনও এটি একটি কমন নাউন হিসেবে আসলে ব্যবহৃত হয়। একটা আছে ইফ দেয়ার ইজ আ আর্টিকেল বিফোর আ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে আমরা জানি যে বিশেষণ, মানে যেটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি বর্ণনা করে, বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বা নাউন বা প্রোনাউন সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন আমাদের কাছে প্রোভাইড করে। হ্যাঁ, দেন দ্য অ্যাডজেক্টিভ ইজ কল্ড আ নাউন অ্যান্ড দ্য নেক্সট ভার্ব ইজ আ প্লুরাল ভার্ব। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি দ্য রিচ। দ্য রিচ মানে কিন্তু এখানে মানে কোনো মানে এটা বলা হয় না যে দ্য পিপল ইজ রিচ, না, এখানে দ্য রিচ মানে মানে ধনী সম্প্রদায়কে বোঝানো হয়েছে। যে আর নট অলওয়েজ হ্যাপি, মানে এখানে কিন্তু আর ব্যবহৃত হচ্ছে, নট ইজ। অর্থাৎ সবসময় যে সময় অ্যাডজেক্টিভে আর দা বসে বা আর্টিকেল বসে, তখন এটি একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়, এবং এটি পরের যে ভার্ব থাকবে ওটা প্লুরাল ফর্ম, মানে ওটা বহু বচন ব্যবহৃত হয়। মানে আমরা জানি যে ভার্ব কিন্তু তার পূর্বেই সাবজেক্ট বা নাউন বা সাবজেক্ট বলা হয়, সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হয়। যেমন হি আর নট অলওয়েজ হ্যাপি, এটা কিন্তু হয় না, হি ইজ নট। এখানে কিন্তু যেহেতু হি একটা সিঙ্গুলার প্রোনাউন, তাই ওখানে আর এর দ্বারা ইজ ব্যবহৃত হয়েছে, সিঙ্গুলার ভার্ব। তারপর ইউজারে ম্যাটেরিয়াল নাউন ইজ আনকাউন্টেবল নাউন। মানে সাধারণত ম্যাটেরিয়াল নাউন হলো একটি আনকাউন্টেবল, মানে যেটির গণনা করা যায় না এমন একটি নাউন হয়। যেমন গোল্ড, হ্যাঁ আমরা একটা জিনিস জানি যে গোল্ড, আয়রন, এগুলো যেসব পাওয়া যায় ওই সময় কিন্তু এগুলো একটা লিকুইড অবস্থায় থাকে। হ্যাঁ, তাই এগুলো কিন্তু ওই সময় কি হয়, ওই সময় এগুলো কিন্তু মানে লিকুইড অবস্থা, যেহেতু ওগুলো আমরা একটু গুনতে পারি বা কাউন্ট করতে পারি না, তাই রোডে এটা মানে রোডে আনকাউন্টেবল নাউন বলে। আবার রাইসও আছে, দুটো জিনিস আছে, যেমন কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। এখানে সহজভাবে আলোচনা করা আছে যে নাউন দ্যাট উই আর অ্যাবাউট টু কাউন্ট ইজ কল্ড কাউন্টেবল নাউন। মানে যেসব নাউন আমরা গণনা করতে পারি সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন ট্রি আমরা গণনা করতে পারি, রোজ মানে আমরা রোজ কয়টা আছে বা প্রোডাক্ট কয়টা আছে আমরা গণনা করতে পারি, পেপারও আমরা গণনা করতে পারি, এটসেট্রা। আর নাউন দ্যাট উই আর নট এবল টু কাউন্ট বাট উই ক্যান ফিল অ্যান্ড মেজার ইট ইজ অ্যান্ড ইজ কল্ড আনকাউন্টেবল নাউন। মানে যেসব নাউন আমরা গণনা করতে পারি না, তবে আমরা সেগুলো অনুভব করতে পারি এবং পরিমাপ করতে পারি, সেগুলো বলা হয় কি আনকাউন্টেবল নাউন। পরিমাপ মানে ওজন বা লিটার বলা হয় এগুলো আর কি। রাইসকে আমরা গণনা করতে পারি, অনেকটা করতে পারি যে আমরা দুইটা রাইস বলতে পারি, কিন্তু ওটা কিন্তু আসলে হয় না। আমরা কি যদি 1 কেজি চাল বলি, আমরা কি দোকান যে বলি আমরা দুইটা রাইস দেন বা দুইটা চাল দেন, না, আমরা বলছি 1 কেজি, এখানে কিন্তু পরিমাপ করা বোঝাচ্ছে, তাই এটি কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। তারপর আয়রন আমি বলেছি, আয়রন আর গোল্ড এগুলো কিন্তু লিকুইড অবস্থা থাকে, তাই এগুলোকে আমরা মেজার করতে পারি কিন্তু গুনতে পারি না কিন্তু। এবং সুগারও আমরা গুনতে পারি না, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা
কর্নার থাকে তাই আমরা গুনতে পারি না এটসেট্রা। এখানে একটা কথা হচ্ছে যে কাউন্ট বা নাউন আবার দুই প্রকার, যে একটা হলো সিঙ্গুলার নাউন, একটা হলো প্লুরাল নাউন। এরও নিয়ে আমরা এখানে আসলে আলোচনা করবো না। আমি বলে দিচ্ছি যে সিঙ্গুলার নাউন কি, মানে যে নাউনের এক বচন, যেমন মানে একটা মাত্র নাউন যেখান থেকে। প্লুরাল নাউন মানে নাউনের বহু বচন, মানে অনেকগুলো জিনিসটা বোঝানো হয়। যেমন আমি যদি বলি বয়, বয় হলো সিঙ্গুলার নাউন, যেহেতু একটি মাত্র বয়কে বোঝানো হচ্ছে, একটি মাত্র বালককে বোঝানো হচ্ছে। আবার বয়স মানে অনেকগুলো বালক, তাই তাই এটা হলো প্লুরাল নাউন। হ্যাঁ, আচ্ছা, আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আসলে আশা করি সবাই এই ভিডিও দেখে উপকৃত হবেন। আমি আসলে আপনারা আজকে বুঝলাম যে কিভাবে আপনারা মানে নাউনকে একদম ক্লিয়ার করে ফেলতে পারবেন। আর নাউনের পুরো এমন সিঙ্গুলার এগুলো আমরা পরে দিব, এগুলো মেমোরাইজিং পার্ট হিসেবে একটা ব্যবহৃত। এগুলো গ্রামারে অংশ, তবে মেমোরাইজিং এগুলো আমাদের মুখস্থ করতে হয়। এগুলো আমরা পরে কোনো একটি কন্টেন্টে কোনো দিন আমরা এগুলো আলোচনা করব। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আর আপনারা আপনাদের মতামত এবং আপনাদের পরবর্তী কি বিষয়ে ভিডিও দরকার সেগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার ইনশাআল্লাহ চেষ্টা করব। তাই আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবার উদ্দেশ্যে আমার বিনীত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।